আজকে আলোচনা করব গাভী পরিপূর্ণ হিটে না আসলে আপনি কোন ওষুধটা বা কিভাবে আপনার গাভীকে পরিপূর্ণ হিটে আনাবেন এবং হচ্ছে আপনার গাভী বাচ্চা কনসিভ হবে বীজ দেওয়ার পরে। তো আপনি কিন্তু গাভী পরিপূর্ণ হিটে না আসলে বীজ দিলে বাচ্চা কনসিভ হবে না। ধরেন আপনার গাভী প্রতি মাসে হিটে আসে, পরিপূর্ণ মিউকাস ভাঙে না, সেক্ষেত্রে আপনি বারবার বীজ দিচ্ছেন, বীজ কনসিভ হচ্ছে না। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি, যে এই গাভীটা প্রায় 6 বার বীজ দিয়েছিলাম, আর বীজ কিন্তু কনসিভ হয়েছিল না। তার কারণ হচ্ছে প্রতি মাসে এই গাভীটা হিটে আসতো কিন্তু মিউকাস কম ভাঙতো, মানে পরিপূর্ণ হিটে আসে নাই। তার জন্য কিন্তু এই গাভীটা 6 বার বীজ দিতে হয়েছে। তো গাভীটা আমি পরে কিভাবে বীজ টিকাইলাম, বর্তমান গাভীটা হচ্ছে 4 মাসের গাভ। তো সেই বিষয়ে আলোচনা করব। তো এই গরুর ক্ষেত্রে, ক্রস গরুর ক্ষেত্রে কিন্তু আপনার অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান গাভীর ক্ষেত্রে একটা কমন সমস্যা হচ্ছে বারবার বীজ দেওয়ার পরও কিন্তু আপনার গাভী বাচ্চা কনসিভ হয় নাই। ধরেন একটা গাভী আপনি 2.5 লাখ 3 লাখ 2 লাখ টাকায় কিনলেন, কেনার পর যদি বীজ কনসিভ না হয়, তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় সবারই। তো যাদের বড় ফার্ম আছে তাদেরও এই সমস্যা হয়, যারা আমার মতন ছোট খামারি 1টা 2টা গাভী আছে তাদেরও কিন্তু এই সমস্যাগুলি হয়ে থাকে, তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো এই গাভীটা আমি বীজ দেওয়ার পরে বারবার দিলাম কিন্তু টিকে নাই। তো আমি এখন ধরেন আপনার গাভী বিয়াইছে, বিয়ানের 15 দিন পরে গাভীকে এবং গাভীর বাছুরকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। আর হচ্ছে তারপরে আবার 2 মাস পরে আপনার গাভীকে আপনি চামড়ার নিচে, গলা চামড়ার নিচে কৃমি ইনজেকশন আছে সেটা দিতে হবে, এবং 7 দিন পরে আবার গাভীর ওজন অনুযায়ী কৃমি ওষুধ খাওয়াতে হবে। তো এটা কিন্তু আমি করছিলাম না। তো 6 বার বীজ দেওয়ার পরে কিন্তু এই গাভীর চামড়ার নিচে কৃমি ইনজেকশন দিচ্ছি, তারপর হচ্ছে 7 দিন পরে আবার কৃমি ওষুধ খাওয়াইছি, তারপর আমি একটা ওষুধ আছে সেটা খাওয়াইছি, খাওয়ানোর পরে কিন্তু আমার গাভীর বীজ টিকছে। এখন গাভীটা 4 মাসের গাভ। তো গাভী পরিপূর্ণ হিটে না আসার কারণগুলি যদি বলি, প্রথমত গাভীকে সুষম দানাদার খাবার না দেওয়া, তারপর হচ্ছে পুষ্টিকর ঘাস না দেওয়া, তারপর হচ্ছে আপনার গাভীর যদি জরায়ুতে কোনো সমস্যা থাকে, ব্লাড যায়, সেক্ষেত্রে গাভী হিট আসলো বীজ দিলে বীজটা কনসিভ হবে না। তারপর হচ্ছে আপনাকে কৃমিনাশক ওষুধ অবশ্যই খাওয়াতে হবে, খাওয়ায় তারপর আপনাকে গাভী হিটে আসলে বীজ দিতে হবে। তো এই সমস্যাগুলির কারণে কিন্তু গাভী আপনার দেখা যায় যে হিটে আসে না বা কম মিউকাস ভাঙে। আরেকটা সমস্যা হচ্ছে গাভীর হরমোন জনিত সমস্যা, সেটার কারণ হচ্ছে আমরা অনেকে পুষ্টিকর খাবার দিতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এবং গাভীর জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে, ব্লাড থাকে, ব্লাড আসে অথবা অন্য কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা দিতে হবে। আর মূলত এই গাভীকে যখন আপনি বীজ দিবেন, বীজ দেওয়ার আগে গাভীর চামড়ার নিচে আপনার কৃমি ইনজেকশন দিবেন, তারপর হচ্ছে 7 দিন পরে আপনার গাভীর ওজন অনুযায়ী আপনার কৃমি বড়ি খাওয়াতে হবে। তারপর এই যে এই একটা ওষুধ কয় কোম্পানি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 31st। তো এই বক্সের মধ্যে 10টা ট্যাবলেট থাকে, স্থান ও সময়কাল ভেদে এটার দাম কম বেশি হতে পারে। বর্তমান প্রাইস মূল্য হচ্ছে 400 টাকা। তো এটা প্রতিদিন একটা করে ট্যাবলেট খাওয়াতে হবে। তো এটা খাওয়ালে কিন্তু আপনার গাভী বা 25 দিনের মধ্যেই পরিপূর্ণ হিটে আসবে। ধরেন আপনার গাভী প্রতি মাসে হিটে আসে কিন্তু মিউকাস কম ভাঙে, সেক্ষেত্রে কিন্তু আপনি বীজ দিলে বীজটা থাকবে না। তো এই বড়িটা খাওয়ালে কিন্তু পরিপূর্ণ হিটে আসবে। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা ষাঁড় বাচ্চা, এটা এই গাভীর বাচ্চা, এটার বয়স মাত্র 9 মাস। তো আমার গাভীটা যদি সময় মতন হিটে আসতো বা পরিপূর্ণ হিটে আসতো এবং বীজ কনসিভ হইতো, তাহলে কিন্তু গাভীটা এখন 7 থেকে 8 মাসের গাভ থাকতো। তো সেটা আমি বুঝতে পারি নাই। বিশেষ করে গরু না পারলে অনেকে বুঝবেন না। যারা বড় খামার করবেন চিন্তা করতেছেন, তারা অবশ্যই 1টা 2টা গরু কিনে গাভীকে নিজে আহ পরিচর্যা করে তারপর যদি ইচ্ছা হয় আপনি অনেক গাভী কিনেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন।